ভারী বৃষ্টিতে নাজেহাল রাজধানী সহ সারা দেশের জনজীবন। কোথাও হাঁটু সমান পানি পাড়ি দিতে হচ্ছে, কোথাও আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। সব মিলিয়ে বিপাকে সাধারণ মানুষ, সংকটে জনজীবন। টানা বৃষ্টিতে প্রতিনিয়ত সামনে আসছে বৃষ্টির পরিমাণ শব্দটি। প্রশ্ন আসে, আবহাওয়াবিদরা বৃষ্টির এই পরিমাণ মাপেন কি করে এবং কোথায়? চলুন জেনে নেওয়া যাক। বৃষ্টিপাতের আন্তর্জাতিক পরিমাপের একক হলো মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পানি যদি কোনো সমতল স্থানে গড়িয়ে না যায়, মাটিতে শোষিত না হয় বা বাষ্পীভূত না হয়, তাহলে সেই পানি যত মিলিমিটার উচ্চতায় জমত সেটি বৃষ্টির পরিমাণ হিসেবে ধরা হয়। এই পরিমাণ নির্ণয়ে ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র রেইন গেজ। দেশের প্রতিটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টি পরিমাপের জন্য রেইন গেজ রয়েছে। সাধারণত প্রতি 3 ঘন্টা পর পর বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করা হয়। ম্যানুয়াল রেইন গেজ ধাতব তৈরি, যার মুখের ব্যাস প্রায় 8 ইঞ্চি। এটি মাটি থেকে প্রায় 30 ইঞ্চি উঁচুতে খোলা স্থানে বসানো হয়, যাতে আশেপাশের গাছপালা বা ভবনের কারণে পরিমাপে কোনো প্রভাব না পড়ে। রেইন গেজে সরাসরি জমা হওয়া বৃষ্টির পানি পরিমাপ করে মোট বৃষ্টিপাত নির্ধারণ করা হয়। আর স্বয়ংক্রিয় রেইন গেজে নির্দিষ্ট পরিমাণ পানি জমলেই যন্ত্রটি নিজেই তথ্য সংরক্ষণ করে। ফলে শুধু মোট বৃষ্টিপাত নয়, কখন কত তীব্র বৃষ্টি হয়েছে এবং ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এসব তথ্য নির্ভুলভাবে জানা যায়। রেইন গেজের মুখ দিয়ে বৃষ্টির পানি একটি সংগ্রাহক পাত্রে জমা হয়। পরে বিশেষ স্কেলের সাহায্যে পানির উচ্চতা মিলিমিটারে মাপা হয়। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের স্বয়ংক্রিয় রেইন গেজ ও টিপিং বাকেট রেইন গেজ স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টির তথ্য রেকর্ড করে। বর্তমানে দেশের 225টির বেশি অটোমেটিক ওয়েদার স্টেশন থেকেও বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোয় নিয়মিত বৃষ্টির পরিমাপ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি মান পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন থেকেও বৃষ্টির তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য একত্র করে জাতীয় বৃষ্টির হিসাব এবং পূর্বাভাস তৈরি করা হয়।